বিচারের মাঠে মানুষকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহু সাইর আমালিহি, যদি সালাত কবুল হয় বাকি সব ইবাদত কবুল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইর আমালিহি, যদি সালাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত সে পাবে না, তার নেকি থাকবে না, কেটে দিবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে সব আছে, নেই তো নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকুও থুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদও থুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামানাদ্দাহা বিহাক্কিহা, কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, ওযু যদি ঠিক করে আদায় করে, রুকু যদি ঠিকভাবে করে, সিজদা যদি ঠিকভাবে করে, কবিলাত সালাতুহু ওয়া কবিলা সাইর আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু ওয়া রুদ্দা আলাইহি সাইর আমালিহি, তার যদি সালাতকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব ইবাদতকে প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো, সামনে জায়গা আছে, বসতে তাদের অনুরোধ করো। জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে, আপনি বাধ্য বসতেই হবে আপনাকে, যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে। আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে, ক্লাস শেষ করে, কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি। এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য। আপনি যদি এখন কথা বলেন, গল্প করেন, দোকানপাটে বসে থাকেন, তাহলে এটা কেমন হবে? আমি এটাকে কি মনে করতে পারি? আমি কি নির্বাচনের জন্য এসেছি? জি না। আর আমি কেসা কাহিনী বলতেও আসিনি। আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন, আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না। এখন আপনার আমি কোনো প্রয়োজন দেখতে রাজি নই। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করিয়েন না। আল্লাহ মানুষকে পশু প্রাণীর মতো মনে করেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। এটা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। সাধারণত রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে যখন আসি তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দিব না। কিভাবে? কেন? বৃহত্তর রংপুর, দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে। একটা হলো বোনকে জমি দেয় না, একটা হলো যৌতুক নেই। তো না, ওভাবে সাড়া দিতে হবে না। যৌতুক হারাম, এটা বহুবার বলা হয়।
ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা, শ্বশুরের বেটা টাকা নিয়ে চলে না, ভিক্ষা করে খাও। তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার বাপের শরম হয় না? বাপ বেটা ভিক্ষা করে খাও। ওই যে ট্রেন স্টেশনে যাও, রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষা চাইবা অপরিচিত জায়গায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা। মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা, খাটখাটলা, চৌকি বক্স যা নিয়েছ তা ফেরত দিবা। কাপুরুষের সন্তান কাপুরুষ, টাকা নিবা কেন শ্বশুরের? ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাওয়া কেন? চকলেটের ব্যবসা করে খাওয়া, কলার ব্যবসা করে খাওয়া। তোমার শরম হয় না কেন? তোমার বাপের শরম হয় না কেন? তোমার বাপের লজ্জা হয় না কেন? তোমার বাপের ইতস্তবোধ হয় না কেন? তোমার বাপের বোধোদয় নেই? তোমার বাপের লজ্জাবোধ নেই? তোমার বাপের ইতস্তবোধ নেই? একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে? কেন নিবে তুমি? বা কেন নিবা? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি। তোমার বাপ সকালে নিবে আর তোমার বাপ ফুফু বিকালে নিবে, এইটা যদি প্রমাণ করা না যায়, তাহলে 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না। এটা কি? তোমার বাপ কি দেখাতে চায়? কি দেখাতে চাই? আমি তোমাকে বলেছি তোমার আব্বাকে গিয়ে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। ফুফুকে ডেকে সব জমি জায়গা বুঝিয়ে দেন। আমার ফুফু আমার দাদার মেয়ে, আপনি আমার দাদার ছেলে, আর আমার ফুফু আমার দাদার মেয়ে। সন্দেহ আছে কি আপনার আব্বা? যদি আমার ফুফু আপনার সন্দেহ না থাকে যে কার বা ঘরের মেয়ে নাকি, সন্দেহ যদি না থাকে, নিশ্চিত যদি মনে করেন এটা আমার বোন, তাহলে সন্দেহ হতে হতে জমি ফেরত দেবেন। অন্য ডিস্ট্রিক্টের মানুষ নেয় যৌতুক, জমি বোনকে দেয় না, তবে তুলনামূলক বৃহত্তর রংপুরে বেশি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে অবগত যেটুকু হয়েছে তাতে এই খুব ঘৃণিত কথা, মনে রাখবেন এমনটা হয় না যেন। বলছিলাম সালাত 3 ভাগে বিভক্ত, তার একটা অজু। অজু একটা অবাক ইবাদত। অজু একটা অবাক ইবাদত। আল্লাহ রাসূল বলছেন আল ওযু ইয়াহদামু মাকানা কাবলাহু। ওযু করার পূর্বে যা পাপ ছিল ওযু করলে সব পাপ মিটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া দারাজাত। সঙ্গী সাথী, আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? কালো বালা, হ্যাঁ বলেন, ভালো কথা তো, আপনি বলেন তাহলে সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, ভালোই তো কথা। তো আল্লাহ রাসূল বললেন, দেখো, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব বলে অপেক্ষা করা। জোহরের করলাম, আসর হলে আবার মসজিদে আসবো ইনশাআল্লাহ। এই যে এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সঙ্গী সাথী,
আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন। এক, সুন্দর করে ওযু। দুই, সালাতের জন্য অপেক্ষা। তিন, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। এই কথাটাই আল্লাহ রাসূল আরেকবার বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল নিয়েছেন। সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, জিবরাইল বলতেন মোহাম্মদ, আল্লাহ বলতেন মোহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে উনি মরেননি, জীবিত আছেন, হাজির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলতে হবে আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে বলছেন মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে তা কি আপনি বলতে পারেন? কালানাম। আমাদের নবী বললেন হ্যাঁ আমি বলতে পারি, আমি ওটা বলতে পারি। ফিলকা পারা, আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে, কথাবার্তা চলছে। আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে? তো কি করলে পাপ মিটে যাবে আমি সেটা জানি, বলেন দেখি সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, আল মাসি আল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনার তো স্বভাব খারাপ, আপনি তো সালাম দিলে লাভ দিয়ে ওঠেন, গেছেন পরে আসবেন আগে। খাসলত খারাপ, স্বভাব খারাপ, একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই। এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে বাড়ি যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে দেবর ভাসুরের সাথে এসেছে আবার যাচ্ছে, এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে। আপনি বুঝতে পারেন না যে ও পশু প্রাণীর মতো আপনার বাড়িতে থাকে, খায়, হাগে? আপনি বুঝতে পারেন না? আপনার খারাপ লাগে না? জোহর থেকে ঘুরছে দোকানপাটে, ওর বাপ নাই, যে এমনি ঘুরে বেড়াচ্ছে, ওর ভাই নাই, ওর বাপ নাই। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদি খ্রিস্টানের মেয়ে? ওর মা নাই? কিসের মা? কেমন মা? কি মা? শুনুন, মধ্যখানে কথা বলছি, হাদিসের মধ্যে আছে, যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো, তা একটু বলে আগাই। কেন ঢং ঢং করে আসলো, কেন যাবো? ও জানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি। আপনি তো বহু দূর কোথায়, হিন্দুকে আসতে হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আপনি তো মুসলমান, হিন্দুকে আসতে হবে এখানে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি ওই জন্য এসেছি। কেন যাবে? কেন আপনার স্ত্রী এখন টিভি নিয়ে বসে থাকবে? কি দেখেন আপনি? আপনি একটা কাপুরুষ স্বামী, আপনি একটা ঘৃণিত স্বামী, আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। সরকারের কথা কি বলতে যায়, নিজের জিনিস নিজে দেখে। স্বামী কাকে বলে? পুরুষ কাকে বলে? পুরুষ কি জিনিস? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, তার নাম স্বামী, তার নাম বাপ। এমনি বললেন আল্লাহর নবী যে
মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে, কোন বাপ কোন পিতে, তো লালন পালনের কথা বলতে গিয়ে প্রথমে বললেন আল্লামাহুন্না, তিনটা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, ও আদাবাহুন্না, মেয়ে তিনটাকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। তাহলে ফাকুন্না লাহু হিজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতে, মধ্যে আছে মেয়েরা। বেঁকে বসবে মেয়েরা, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। নইলে চুরি করলে আপনার পাপ, জেনা করলে আপনার পাপ। এই যে দিন রাত বড় মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে, আমি এমনি বলি পশু প্রাণীর মতো জীবন। ওই ঘরে আপনার ছেলে বড় মোবাইলে জেনা দেখে, এই ঘরে আপনার মেয়ে বড় মোবাইলে জেনা দেখে, ওই ঘরে আপনি নিজে দেখেন বড় মোবাইলে জেনা, এই ঘরে আপনার স্ত্রী দেখে বড় মোবাইলে জেনা। তো সবাই তো জেনা দেখছে, তো এরা পশু প্রাণী নয় তো পশু প্রাণী কারা? এরা যদি গরু ছাগল না হয়, কুকুর সিরিয়াল না হয়, তাহলে কুকুর সিরিয়াল কারা? আর একটি যদি নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করেন পশু প্রাণীর মতো, তাহলে দেখবেন যে বাপ যেখানে বসে আছে, মেয়ে সেখানে আছে, ছেলে সেখানে আছে, বৌমা সেখানে আছে, ছেলে সেখানে আছে, বিশাল পর্দাতে টিভি চলছে। আল্লাহর নবীকে বলছেন, যাবেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? তখন তিনি বলছেন ফামারানি, জিজ্ঞাসার উত্তর আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আশ্রে ভাবাসারি, যে আমি মুখটা সরিয়ে নেব, মুখটা এভাবে সরিয়ে নেব, আমাকে আদেশ করলেন। নিতান্তই তোমাকে যদি ওই রং মাখানো পতিতালয়ের মেয়ের মতো মহিলার খবর শুনতে হয়, তাহলে নিরুপায়ে যদি শুনতে এভাবে শুনবে। সেখানে আপনি বাপ বেটি মা ছেলে মেয়ে বৌমা 14 গোষ্ঠী দেখছেন, তখন আপনি মানুষ? আমি তো বলিনি এ কথা কোনোদিন, তো আপনাকে আমি মানুষ বলিনি, আমি বলিনি। এসার সালাত আদায় করে আপনি বাড়ি আসছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি। আমি বলেছি সারা দেশে নয়, আজকে রংপুরে, রংপুর নয়, আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে? আল্লাহর নবী বলছেন লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। লা তাস্তারুহুন্না, তাদের ক্রয় করো না। লা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। ওয়াসামারুহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি আমাকে? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যা শিখালো। দুই, মেয়েকে শিষ্টাচার শিখালো। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তখন মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই। তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে, ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচারও কেউ দেখে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পলিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পলিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে।
তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? এটা কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামা, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রান দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই। বাপ দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস, তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে, তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাবের বলছেন, আমি হাদিসের মধ্যে রয়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা রাসূলের সাথে শরীক হয়ে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো, বসো, সকালে বাড়িতে যাবো। তা আমি বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আমাকে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরা তোলায় বোকা, হাল্লা বিকরান তোলায় বোকা তোলায় বহা, তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তার সাথে খেলতো। এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামাইলা না কেন? আমি পাহারা দেবো এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা, আর্মির মতো পাহারা দেওয়া, পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো, যেন শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে? আজকে তোমরা বক্তব্য শুনে এই গ্রামের ছেলেদের উচিত, আমার সামনে যে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি এটা হিসাব করবে না? আমি তো আল্লাহর রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি। আমি আল্লাহর রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আসন দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। সে কে? সে তুমি, সে তোমার বাপ। সে তুমি, সেটা তোমার বাপ, সেটা তোমার মা, সেটা তোমার বোন,
আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না ওয়া ফিরিয়াতিন খারকা। কম বয়সের, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করতে চাই আমি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। তো আমার বোনদের মতো কম বয়সের, বুদ্ধি কম এরকম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা কি জিনিস। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার কি জিনিস। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো কি তোমার পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে। তোমার বোন এখন গল্প করছে আর একজনের সামনে, তোমার মা কি পাহারা দেয়? তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে, দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখো, তোমার মা তোমাকে কি পাহারা দেয়? ওকে মা বলিও না, ওকে খালা বলে ডাকো, ওকে সৎমা বলে ডাকো। আমি জানি এটা তোমার নিজ মা, কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই। সেই জন্য পরামর্শ দিই, তুমি বলবে কালকে যে খালা কেমন আছে। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, তোমার বাপের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জানে না শিষ্টাচার কাকে বলে, মা কাকে বলে কথা জানে না। মা মানে শক্ত হাতে ছেলেকে মানুষ করতে হবে, শক্ত হাতে কঠোর ভাবে। এক, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না, জ্বালানাটা বন্ধ করতে জানে না, তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা ভাত রান্না করা জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত, তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন কুলু মিন জাওয়ানিহা আল্লাহ তাকুলু বিনস্তাফানাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিহা, পাশ থেকে ভাত উঠাও। কেন? মধ্যে বরকত নাজেল হয়, মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবে, কমবেই। আমি বুঝতে পারি আর না পারি। তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বললে, তোমার ছোট বোনকে বিসমিল্লাহ না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও। শিষ্টাচার কি জিনিস? আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো। শিষ্টাচার কি জিনিস? আব্বু ডান কাতে সহ দোয়া পড়ে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা এগুলো জানে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস। বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস? তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই তোমার বাপ খুব প্রশংসা করে। আমি প্রশংসা করিনি, আমি প্রশংসা তো বহুদূরের কথা। তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো, আমি এই কথা বলেছি। আমি জানি এটা তোমার মা, নিশ্চিত জানি। আমি জানি এটা তোমার খালা নয়, আমি দুঃখে বলেছি এটা তোমার খালা, ওটা তোমার সৎ মা, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ। এই সৎ বাপ কি জিনিস? সৎ ছেলেটা আসছে, এখানে আসলি কেন? যাও যাও ওদিকে বস, ওদিকে বস। এটা সৎ ছেলে, নিজের ছেলেটা আসছে। আব্বু আসো আসো আসো, আসো বসো। এর নাম হলো সৎ ছেলেটার নিজের ছেলে। সৎ মেয়ে, এই ও ঘর থেকে আলি কেন? যাও ওখানে বসে থাক, তোমার খাওয়ার দিয়েছে, ওখানে এখানে আলি কেন? নিজের মেয়ে। আম্মু আসো আম্মু আসো আম্মু আসো, এর নাম সৎ মা। তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে? তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে? যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো? তুমি নখে কেন নেইল পালিশ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে
নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তোমার বাপ কি শিখেছে? তোমার মা কি জানে? তোমার বোনকার তোমাকে কি শিখালো? সম্মানিত দিনী ভাই বোন, আপনি কষ্ট নিয়েন না। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম। বলছেন আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি আমার বোনদের জন্য। তাহলে আসলে বিবাহ করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই? বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই। ওর বাপ মরে গেছে, সে বোনের জিম্মেদারি পালন করবে। বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশি বয়সের, যে বুঝে, সংসার জানে, বুঝে, পাহারা দিবে। পাহারাদার, পাহারাদার কাকে বলে? এই যে এখানে গেটম্যান পাহারাদার, তাই তো আমরা বুঝি পাহারাদার। তোমার মায়ের, তোমার বোনে একদিন নামাজ পড়লো না, তুমি একদিন নামাজ পড়লে না, রোজ সকালে এটা দাড়ি চাঁচছো আর মাথার চুলটা দেখেছো, উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কি? এটা তো খ্রিস্টানের। ওটা তোমার মা দেখে না? তোমার মা অন্ধ নাকি? তোমার বাপ অন্ধ নাকি? তুমি একটা গেঞ্জি গায়ে দিয়েছো, পিছনে লেখা আছে 10, তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ। তোমার বাপ দেখে না? তোমার মা এগুলো দেখে না? বাপ কাকে বলে? কি জিনিস এটা? তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট। দুঃখিত, মধ্যে একটা কথা মনে পড়ছে। আল্লাহ নবী বলেছেন, জাতির সামনে আমি আফসোস করে গেলাম, পৃথিবীবাসী, আমি আশঙ্কা করছি, আমি আফসোস করে গেলাম, এক আইম্মাতাম মুজিল্লিন, হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে। ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে। আর যদি উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন আলেমের বক্তার আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতে হতো না। দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে, ও নিজে জানে না ধর্ম কি জিনিস। আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তখন যে 40টা হাদিস মুখস্থ করতে হতো, ভাই সবই যে মিথ্যে, হলো তো নবীর কথা নয়। হোক বললি ভোপান মিলাল ইমান, দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ, এটা তো হাদিস নয়। শিক্ষার জন্য চীন যেতে হবে, তবুও যায়, এটা তো হাদিস নয়, বানাওয়াট কথা। তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায়ই বানাওয়াট, প্রায়ই বানাওয়াট। আপনার হুজুরের বক্তব্য, আপনার মুফাসসিরের বক্তব্য যখন শুনি, তখন আমি আফসোস করে বলি যে তো পুঁথির গান। পুঁথির গান কি? চাঁপাই নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথার বই আছে, পুঁথির বই, ওগুলো পড়ে। তাতে কি আছে? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো পুঁথির বই, মিথ্যা কথা এগুলো বলছে। ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা এটা কিভাবে বলবেন? এগুলো হলো বক্তৃতা। বইয়ের নাম মুকসাদুল মুমিনিন, একটা হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কিরে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও দেখি যে কি পড়লো, কি লেখা আছে দেখি, তবে আমি বিবাহ করার পরে। লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী, সরাসরি। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি।
সেটা আল্লাহ বলছেন, আর হুজুর বলছেন এইভাবে। শোনুন এই ছেলে, মোহাম্মদ সাহেব বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। এক, সুন্দর করলে অজু করে, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই তিনটা কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু, আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। এক, সুন্দর করে ভালো করে ওযু করা। দুই, কয়েকটা মসজিদে যাওয়া। তিন, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই তিনটে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে, সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষে চাইলে বলে মাফ করো, আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাবো। মাথা ব্যথা সিঙ্গাপুর। আচ্ছা যাক বাবা, হয়েছে, একটু ধৈর্য ধারণ করি। অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে, কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন। অসুখ দিয়ে তার নেকি বেশি করে ওখানে দিবেন। হাদিস সহিহ। মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আছে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও, আম্মা আমাকে কিছু খুচরা টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকার নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ কর।